সরি আমি রিয়েলি সরি ভাইয়া, আমি আসলে একটু যাচ্ছিলাম তো এই সরি বললাম তো ভাইয়া। আরে কিসের সরি? আমি খুব ঝামেলার মধ্যে আছে, আমার যেতে হবে। মোবাইল দেখছেন আপনি ভাইয়া কি করছেন? আপনি জানেন এই মোবাইলটা আমার কত দরকার? আমার বুঝতেছি মানে অনেক দামি কিসের দামি মোবাইল? এটা কোনো জরুরি জিনিস। লাইফ এন্ড সিচুয়েশন, আমাদের যেতে হবে, আমাদের একটু ওয়েট করছে। আপনি চোখে দেখেন না? আপনি এরকম একটা মানুষকে আপনি রেল লাইনে পড়ে আমি মরেও যেতে পারতাম। আপনি জানেন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় আসছি। আমি কালকে আমার ইন্টারভিউ। একটু দোকানে যান, দোকান ঠিক করে দিবে। আস্তে আস্তে খবরদার, অবশ্যই সরি বলে দাও। দেখেন ভাই মোবাইলটা ভাঙিয়ে কি করছে না দেখেন ভাই। আরে এখন সরি বলছে, সরি বলে সব সমাধান হয়ে যাবে? যে মোবাইল ভাঙছে মোবাইল দিবে নাকি? করছি আপনারা স্বামী স্ত্রীরা যা করেন না, লাখ করে মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলাইছে। আপনি মোবাইল ঠিক করতে বলছি, ঝগড়া করেছে মোবাইল ভাঙছে, আপনি কে বলছে? হ্যাঁ আপনি কোনো কথা দিন, আপনি মন দিয়ে কাজ করেন। বলি কি না কিছু যদি বলে জিনিসটা মনে হয় ঠিক হবে না। নিয়ে যেই জোরে আসার মারছেন, মোবাইল তো স্পটে ডেড হয়ে গেছে। আরে ভাই বুঝতে পারতেছেন না, আজকে আমার ইন্টারভিউ। যে বাসায় উঠবো সে বাসায় আমি মানে উনি আমার পরিচিত কেউ না, তার কন্ট্যাক্ট নাম্বার টন্ট্যাক্ট সব কিছু এটার মধ্যে পায়। মরে গেছে। হবে কেমন এমন ভাবে আচার মারছে? তারপরে একদম মোবাইল দিয়ে দিল। কাকা ভাই সেটা আসলে চাকরি ইন্টারভিউ দিতে। আরে গায়েব আপনার কাঙ্ক্ষিত নম্বর দিতে টাকাটা ফোন দিছে কারা বসছে? রেওসটা কেমন লাগে ওরে বাপ্পা। কি? ও আপনি পালান নাই? আমি রিয়েলি সরি। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনি আবার সরি বলছেন কেন? আরে না ঠিক আছে ওকে ফাইন, আপনি বুঝতে পারছেন না আসলে কি বলবো। মানে আমি না একটা মোবাইলটা যে ভেঙে ফেলছেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই ঢাকায় আমার কেউ নাই পরিচিত, ওই মোবাইলের মধ্যে ঠিকানা ছিল, ওই মোবাইলের মধ্যে আমার সব, বুঝতে পারছেন? একটা বিপদ হয়ে গেল না, কালকে আমার ইন্টারভিউ। আপনার থেকে আরো বড় বিপদে আমি আছি। আমি আমার বাসা থেকে পালিয়ে এসেছি, ঢাকা এসেছি আমার বয়ফ্রেন্ডের কাছে। ট্রেন থেকে নামার 5 মিনিট আগেও আমার মোবাইলটা ছিল, আমি ব্যাগে রেখেছি। এখন দেখি আমার ব্যাগে মোবাইল নাই, ওটা দেখলাম খোলা ছিল। কি সাংঘাতিক একটা, আপনি তো আমার থেকে বড় বিপদে পড়েছেন। ছেলেটা কোথায় থাকার, মানে আপনার কোথায় থাকার কথা ছিল? রেল স্টেশনে। ফোন দিলাম, ফোনও দেখি বন্ধ। আমি যে কি করব, এখানে নতুন, কাউকে চিনি না, জানি না। বিপদের কথা। আপনার বয়ফ্রেন্ড বাটপাট টাইপের কিছু কি? না, মানে মোবাইল কেন বন্ধ থাকবে? আচ্ছা ওকে একটা সুরা করবো। আপনি বলছেন না খিদে পেয়েছে, আমারও ক্ষুধা পেয়েছে। ওই যে হোটেল দেখা যাচ্ছে, পেট পূজা করি তাহলে মনে হয় মাথা খুলবে। মুখ ডাল দিও, খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল। অত ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বিলটা আমি দিচ্ছি, অসুবিধা নাই। তাহলে আপনি কি ভাবলেন, কি করবেন? বুঝতে পারছি। না বুঝতে পারছি না, জানি দেখায় কোনো লাভ নাই। এই সামনে থাকার ব্যবস্থা আছে, আমি থাকবো, ইন্টারভিউটা দিব। আচ্ছা আপনার আত্মীয় স্বজন কেউ আছে পরিচিত? নাই, কাজ করে আপনাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। না না, আপনি চাইলে আমার সঙ্গে হোটেলে থাকতে পারেন। মানে যেভাবে দেখাচ্ছেন কেন, আমি খুব ভালো ছেলে, এতটুকু আস্থা রাখতে পারে। আর যে মোবাইল টোবাইল দাবি ছেড়ে দিয়েছি। না থ্যাংক। ঠিক আছে, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, চাকরিটা যেন আমার হয়। দেন 1000 টাকার একটা। ঠিক আছে তাহলে একটা। রেডি? না না না, সিঙ্গেল মানে ডাবল, হাজবেন্ড ওয়াইফ। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ পুরো কষ্টটা আমার উপরে এসে পড়েছে, কি কপাল আমার। ও আমার দিকটা আপনার চোখে পড়ছে না? না ট্রেনের নিচে পড়ে আমি মরতে পারতাম। আমার ইন্টারভিউটা গেল, চাকরিটা গেল, আমার টাকা গেল। হ্যাঁ তো বলছি আপনাকে সব কিছু আমি আমি অনেক টায়ার্ড। কেন আমি ঘুমাই, আপনি ছোট বিছানায়, ছোট মানুষ আপনি ছোট। আমি তোরা ছবি করবো না, আপনি ঘুমান, অসুবিধা নেই, টাকা তো। থ্যাংক ইউ। কে? দরজা করো। পুলিশ? পুলিশ কেন? দরজা করো। আরে খুঁজছি ভাই, হোটেলের রেড বসে থানায় চলেন। কি ভাই আমরা তো কোনো কিছু করি না, যা বলা থানা গিয়ে কথা বলবো। চলেন থানায় চলেন। থানায় যাবে মানে অনেক অনেক ধরো। ঠিক আছে ঠিক আছে। একটা মুহূর্তে আপনি কিভাবে ঘুমাচ্ছেন? এসব বন্ধ করে ভাবছেন কিভাবে বের হবে সেটা দেন, আপনি নিজেও ভাবেন। সঙ্গে হবে কি মোবাইল যদি থাকতো তাহলে 2-1জনকে ফোন করা যেত। আমার মোবাইল যে জিনিসটা জীবন থেকে চলে গেছে, সেখান থেকে কিভাবে বের হবে সেটা নিয়ে ভাবেন। হ্যাঁ সেটাই তো আমি ভাবছি, আমাকে ভাবতে দেন। আপনাদের স্যার ডাকে কেন? দেখুন আমরা স্বামী স্ত্রী। তাই নাকি? তাহলে তো আপনাদের কাছে কাবিননামাও আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটা মানে পেঁচিয়ে যাচ্ছে। আমি বলি কি, পুলিশ ভাইদেরকে মিথ্যা বলার দরকার নেই, এটা সত্য বলে দেওয়াটা উচিত। স্যার আমরা স্বামী স্ত্রী না, বিপদে পড়েছিলাম, এই জন্য একসঙ্গে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম। কতদিন ধরে চলছে এই ব্যবসা? সরি। সমস্যাটা কি? আপনাকে কনফেস করার পরেও আপনি ব্যবসা এই ধরনের বাজে শব্দ কি? আপনি শিক্ষিত না? একজন অফিসার, ডিউটি অফিসার, আসামি হলেও আসামির সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি চিনেন আমি কে? আমার নাম আওয়াজ, আমি দেখে নেবো। আমার এর বলতে বাধ্য হচ্ছে, আপনি রক্ত শূন্যতায় ভুগছেন। আপনার রক্ত ঠান্ডা হওয়া দরকার। আস্তে না উঠছেন। আমি রিটায়ার্ড সুপার শুক্র আলমের মেয়ে। এই কথাটা আপনি আগে বলেননি কেন? সরি, স্যারের নাম্বার দেন, স্যারের সাথে তো স্যার তুই আমাদেরকে না বলে, হ্যাঁ
কোন তখন তা অফিসার আমার মেয়ে জামাই কোথায়? বাবা এটা কোনো কথা? তোমরা দুজন দুজনকে পছন্দ করো, ভালো কথা। দেখো কোথায় একটা কিছু একটু ভুলছে। ওর মা তো সারা রাত ঘুমাতে পারে না, উঠছে না। হ্যাঁ, চলো বসে চলো বসে। তোমার বাবা মা কেমন আছেন? ওনাদের ফোন নাম্বারটা দাও তো। ওনারাও নিশ্চয়ই আমাদের আছে। বাবা ওনা আসলে কেউ নেই, আমার আশ্রম বড় হয়েছে। সো স্যাড। শোনো বাবা, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। আমি নিতুর মামা, তোমাদের বিয়ের সব অ্যারেঞ্জ আমার উপর দায়িত্ব। এমন অ্যারেঞ্জ করব দেখবার লোকজন ইনশাআল্লাহ সাতটা হয়ে থাকবে। কি হয়েছে তোমার? তখন গাড়ি কোথায় গেল? হয়ে গেছে। আরে না, আমি ঠিক আছি। হ্যাঁ, নিয়ে আসছি। বেঁচে থাক। হাতে দাও বাবা। তোমরা বিয়ে করেছো? সত্যি বলতে কি, আমরা বিয়েটা করি। আমি বলেছিলাম না আমার মেয়েকে আমি ধুমধাম করে বিয়ে দেবো, এই সব ব্যবস্থা করবা। মা এখানে থেকে পাঠিয়েছে, সে ঠিক আছে, কিন্তু মনে রাখবি এটা আমার বেডরুম, বুঝতে পেরেছেন? আপনি অদ্ভুত একটা মানুষ। মানে আমার কি এতটুকু ধারণা নাই? না মানে আপনার কমন সেন্স একটু কম। মানে আপনি আসলে কি করতে চাচ্ছেন? এই সিচুয়েশনটা আপনি ক্লিয়ার করছেন না কেন? প্রথমে আমার মোবাইলটা ভেঙে ফেললেন, আপনি জেলে ঢুকালেন। হ্যাঁ, জেলের ভাত না, ভাত খাইনি। তারপর এখন আবার বিয়ে হয়ে যাচ্ছে। আমি তো ঢাকায় ইন্টারভিউ দিতে এসেছি, এগুলো করতে আসিনি তো। আমার যদি বয়স করতে হতো আমি বলতাম। তুমি একটু পছন্দ করো কোন শাড়িটা বিয়েতে নিতে পড়বে। কি আশ্চর্য, বিয়ে তো হয় নাই, বউ তো হয় নাই। এই সময়টা তোমার অনেক কথা বলা দরকার, তুমি কথা বলছো না কেন? বুঝতে পারছি না আমি কি বলবো। রাতে বেলা তুমি কি খাও? মাথা না, মানে থাকে না, মগজ খেতে খুব পছন্দ করি। যা পছন্দ সব তোমাকে খাওয়াবো। ওটো ওটো, তোমার স্যুটের মাপ দিতে হবে। আবার কথা, আমি স্যুট দর্জি। একটু লুজ করি, হ্যাঁ লুজ, অত টাইট নয়। মাছ, তুমি মাছের মাথা খেতে খাও না তো, মিষ্টি দই। চা তোমার দুধ মিষ্টি কি করলে? কি করবো? আমি না প্রথমে খেতেই চাইনি, খেতে 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 এত বেশি খেয়ে ফেলেছি। ওনার একদম ঠেসে ঠেসে খাওয়াচ্ছেন, ঠেসে ঠেসে খাওয়াচ্ছেন। ওনারা খুবই ভালো মানুষ, আমরা দুজন মিলে ওনাদেরকে ঠকাচ্ছি। আমার যদি ওয়ে থাকতো তাহলে আমি তো তাদেরকে আগেই বলে দিতাম, আমি একজনকে কমিটমেন্ট দিয়েছি, আমার যেতে হবে। তার খবর কি? আমি কি কন্ট্যাক্ট করতে পারছি? প্ল্যান করবো, আর আমার ইচ্ছে হচ্ছে কালকে সকালে এখান থেকে আবার পালিয়ে যাবো। কেন পালাবো আবার? আপনি কি এখানে থাকতে ইচ্ছা আছে? আপনি কি বাঁচতে চান নাকি চাননি? নতুন কোন ঝামেলা রেখে নিয়ে আসছে। আপনার বাবা খুবই ভদ্র একজন মানুষ, উনি তো আমার মতো একটা ছেলেকে মেনে নিয়েছে, কোনো প্রশ্নই করে না। তুমি খুলে বলুন যে আপনি একজন মানুষকে ভালোবাসেন, আমার সঙ্গে আপনার দেখা হয়েছে, আমি আপনাকে হেল্পই করছি। নেই, আমিও ক্লিয়ার, আপনিও ক্লিয়ার। আমি তো চিনি তাদেরকে, আমার বাবার এই রূপটা আমি নিজে কখনো দেখিনি। একবার ছিল সন্দেহ তো আমার বাবার উপরে হচ্ছে সবচেয়ে বেশি। সাংঘাতিক ব্যাপার। নিজের মেয়ের জন্য তো আর কিছু করবে না, আমাকে মাফ করবে না। আমার দিকটা খেয়াল রেখে চিন্তা করবেন। আপনার কাঙ্ক্ষিত নাম্বার দিতে বলুন। হ্যালো হ্যালো, আই, তুই কোথায়? আরে একটা ঝামেলা হয়ে গেছে। বাবা ওই চিঠিটা পেয়ে গেছে, তখন বাবা পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে আসছে। তুমি কোথায় আছো সেটা আগে বলো, আমি আসছি। বাসায় চলে আসছি। তুমি চিরাং চলে গেছো? আমি সামনের দিকে আসতেছি, তখন কি হয়েছে জানো? একটা ছেলের সাথে হুট করে আমার ধাক্কা লেগে গেল। ধাক্কা মানে তোমরা দুজন একই রুমে থাকতে গিয়ে? আমি এখন তোমাকে এসব কিছুই বলবো না, সামনাসামনি বলবো। কালকে সকালে আমি পালাচ্ছি। তোমাকে পালাতে হবে না, আগে আমাকে বলো কি হয়েছে। আগে আমাকে ওই হোটেলে যেতে হবে। তোমরা দুজন কি করেছো সেটা আগে আমার জানতে হবে, তারপর আমি সিদ্ধান্ত নিব কি করব। আমি তোমার জন্য বাসা ফিরে যেতে পারি। প্রশ্ন করার কিন্তু 5 মিনিট। আই শোনো, কুমিল্লা আসলে আমাকে নামাই দিও। হ্যাঁ, কুমিল্লা নেমে যাবো, আমার ভালো লাগছে না। কুমিল্লা নেমে যাবেন আমাকে ঝামেলার মধ্যে ফেলে? খাবারটা আপনি সমাধান করুন। চিৎকার করে এমন পিটুনি খাওয়াবো এখন? হ্যাঁ বলো। হ্যালো, আমি ঢাকা চলে আসছি। আমাকে জিজ্ঞেস না করে তুমি কেন ঢাকায় এসেছো? বিশ্বাস করো, অবিশ্বাস করতেছো। এখন আমি প্রমাণ করব। মানে আমার মনে হচ্ছে কি আপনারা দুজন যে মেজাজে কথা বলছেন, ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে। এখানে আমি নাই থাকি। বুঝতে পারছি এবার, না পারতে ওনাকেও সাথে নিয়ে আসলাম। তোমার যদি আমার উপরে বিশ্বাস না হয় তুমি ওনাকে জিজ্ঞেস করতে পারো। যে জায়গায় আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না সে জায়গায় আমার ওনাকে বিশ্বাস। খুব সুন্দর করে একটা গল্প সাজাইছো, তার সাথে রাত কাটানো এই বিষয়টা আমি কোনোভাবে নিতে পারছি না। কি বোঝাতে চাচ্ছো? ভাই কি বললেন? কি বললাম মানে? আমি আমার এই জীবনে কোনো মেয়ের দিকে আর চোখে পর্যন্ত তাকাই নাই। শুনেন, আমার এখানে আসারই কথা ছিল না, আমি কুমিল্লায় নেমে যেতাম। প্রমাণ হিসেবে আমি আসছি, এখানে তো হেল্প করার জন্য আসছি, এখানে তো অপমান। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, আমি আপনাকে ডাকনি, আপনি বসেন। আর আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কথা বলছেন, আমাকে তো আমার মান সম্মান গার্লফ্রেন্ডকে জড়িয়ে আপনি গার্লফ্রেন্ডকে অপমান করছেন, আমাকে অপমান করছেন, এগুলো কিছু তাই প্লিজ আপনি জাস্ট গিয়ে বসুন ওখানে। হ্যাঁ? 5টা মিনিট। আপনি আমাকে দেখুন। যার সাথে তুমি রাত কাটাই আসছো সেই লোকটাকে এখন প্রমাণ হিসেবে আমার সামনে দাঁড় করাচ্ছ। কোনো স্বার্থ ছাড়া আমাকে হেল্প করে যাচ্ছে, সাক্ষীর সুযোগটা বাদ দিয়ে আমাকে হেল্প করছে। ঠিক লাগে না? কে তুমি? আমি তো তোকে চিনতেই পারছি না। খুব গভীর ফ্রেন্ডশিপ হয়ে গেছে না? তুমি একটা সিক মেন্টালিটি। তুমি যাকে বাজারে নেই তার সাথে রাত কাটে। তুই কথা বলতে ছেলেটা অতটা ভালো না, খালি লম্বা। আপনি চোখটা বন্ধ করে ঘুমা। মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘুম।